নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের এমন 5টি বদগুণ, যে 5টি বদগুণ আপনার জীবনকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। 5টি বদগুণ যদি আপনারা না ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বিভিন্ন সংকট এবং সমস্যা চলে আসতে পারে। তাই ভিডিওটি সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব যাদের সিংহ রাশিতে অবস্থান করছে তারাই কিন্তু সিংহ রাশির জাতক কিংবা জাতিকা, তাই তাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ এবং এই রাশির অধিপতি হলো রবিদেব। সিংহ রাশি হলো অগ্নি তত্ত্বের রাশি, তাই এই রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে অগ্নি তত্ত্বের প্রভাব সর্বাধিক। রবিদেব হলো নবগ্রহের রাজা, তাই সমস্ত প্ল্যানেটের উপরে বা সমস্ত গ্রহের উপরে তার প্রভাব সর্বাধিক এবং প্রত্যেকটি রাশিতে রবিদেব কিন্তু 1 মাস করে অবস্থান করে। 12 মাসে 12টি রাশির উপরে রবিদেব আবর্তন করে। সিংহ রাশি হলো রবিদেবের স্বগৃহ, তুলা রাশি হলো রবিদেবের নিচস্থ গৃহ এবং মেষ রাশি হলো রবিদেবের তুঙ্গ গৃহ। এই রাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে খুব সরল প্রকৃতির দেখা যায়, আবার মাঝে মধ্যে এদের রাগ অত্যন্ত বেশি হয়ে যায়। তবে এরা সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করে। এদের ব্যক্তিত্ব এমনটাই যা অন্য 5টি মানুষের মধ্যে থাকলে সহজেই বোঝা যায়। এদের চেহারা এবং সেই সাথে এদের ব্যবহার এবং পোশাক পরিচ্ছদ একেবারে রাজার মতো। যেমন জঙ্গলের রাজা হলো সিংহ, ঠিক তেমন ভাবেই রাশিদের মধ্যে অন্যতম সিংহ রাশির প্রতীক হলো সিংহের প্রতীক। যদি সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে কিছু সাহায্য চান তাহলে অনায়াসেই তারা সাহায্য করে, সর্বদা সদয় অবস্থায় থাকে, প্রয়োজনে অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। কিন্তু কোনোভাবেই সিংহ রাশি জাতক জাতিকাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বা তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করা যাবে না, তাহলে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ রবিদেব প্রত্যেক দিন পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। রবিদেব সর্বদা সবাইকে দিয়েই আসে। রবিদেব কারোর কাছ থেকে কিছু নেওয়ার নেই, তাই ইউনিভার্সাল গিভার বলতে পারেন রবিদেবকে। তাই প্রথম যে বিষয় তা হলো এরা সৎ এবং অনুগত হয়। তাই একটা কথা বলা যেতে পারে, এরা অত্যন্ত সৎ এবং এদের অনুগত যারা থাকবে তারা এই জাতক বা জাতিকার সহযোগিতা পাবে। কেউ যদি তাদের উপরে আস্থা রাখে তাহলে সারা জীবনই তাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। দ্বিতীয় যে চরিত্রের কথা বলবো তা হলো এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে। তাই রাজনৈতিক ক্ষেত্রে যদি থাকে তাহলে বড় পলিটিশিয়ান বা নেতা হতে পারে। সামাজিক জীবনে বড় কোনো বিপ্লবের ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষমতা কিন্তু রয়েছে এই সিংহ রাশি জাতক কিংবা জাতিকাদের। এবং নেতাদের মধ্যে একটা ব্যতিক্রমী চরিত্র কিন্তু থাকবে সিংহ রাশি জাতক কিংবা জাতিকাদের মধ্যে। তৃতীয় যে ভালো বৈশিষ্ট্যের কথা বলবো তা হলো এরা অত্যন্ত সামাজিক। সমাজের প্রতি এদের দায়বদ্ধতা রয়েছে, সমাজের ভালো মন্দ এরা দেখাশোনা করতে প্রস্তুত, বন্ধুদের পাশে থাকতে এরা পছন্দ করে। সমাজে এদের কন্ট্রিবিউশন বা দান রয়েছে, তার বিনিময়ে কিন্তু এরা কিছু চায় না। জীবনে এরা সবসময় কাজ করতে পছন্দ করে, সর্বদা এরা ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করে। তবে এমন 5টি বদগুণ রয়েছে যে কারণে সিংহ রাশি জাতক জাতিকারা বিভিন্ন সংকট বা সমস্যায় পড়তে পারে। প্রথম যে বদগুণের কথা বলবো, এরা অত্যন্ত জেদি হয় এবং একগুঁয়ে হয়, আর এজন্য কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক জীবনে সমস্যায় পড়ে যায়। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে বা ইগোতে আঘাত করে সেক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকাদের উপরে সিংহ রাশির জাতক জাতিকারা চরম ব্যবস্থা নিতে পিছু পা হয় না, কোনোভাবেই ভুল স্বীকার করে না, কারণ রাজার মতো সে সবসময় ব্যবহার করে। এই কারণেই এরা পারিবারিক জীবনে খুব একটা সুখী হয় না, কারণ পরিবারের অন্যান্য সদস্যরা খোলামেলা ভাবে সিংহ রাশি জাতক জাতিকাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে না। তাই এই বিষয়টির প্রতি যদি সিংহ রাশির জাতক জাতিকারা ওয়াকিবহল থাকে তাহলে এদের পারিবারিক জীবন অত্যন্ত ভালো হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা একটু ঈর্ষা কাতর হয়। এই ঈর্ষা কাতরতা এর পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেয়। সবসময় পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে একটা মধ্যমণি হয়ে থাকার চেষ্টা করে।
আর সেখান থেকে যদি কোনোভাবেই সরে যায় তাহলে এদের জেদ অনেক বেশি বেড়ে যায় এবং অনেক সময় এই কারণে বিভিন্ন মানসিক সমস্যার মধ্যে পড়ে যায়। অকারণে রাগ এদের মধ্যে চলে আসে আর এজন্য কর্মক্ষেত্রে এরা বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে। অনেক সময় এরা অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, কারণ যেহেতু এরা অগ্নিতত্ত্বের জাতক কিংবা জাতিকা, তাই এই ভায়োলেন্টের জন্য অনেক সময় ঝগড়া বিবাদ এমনকি মারপিটের মধ্যে পড়ে যেতে পারে, আর যা তার মান সম্মানকে নষ্ট করতে পারে। যদি তার অহংকারকে কেউ আঘাত করে তাহলে সে কোনোভাবেই ছেড়ে কথা বলে না। আর সিংহ রাশি জাতক জাতিকাদের এটি কিন্তু ভয়ঙ্করতম ভুল। এদের মধ্যে ইনফ্লেক্সিবিলিটি কাজ করে। কখনো দেখা যায় যে কোনো মানুষকে উদার হস্তে দান করছে বা সাহায্য করছে, আবার কখনো কখনো দেখা যায় যে এমনটা সে রেগে আছে কোনো মানুষই তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। আর এই ইনফ্লেক্সিবিলিটির জন্য সমাজে এদের সুনাম নষ্ট হতে পারে। অনেক সময় কাজকর্মে অনেক বেশি এগিয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে একটা লেজিনেস কাজ করে। সব সময় সমাজের উপরে বা মানুষের উপরে একটা ডমিনেন্ট হওয়ার চেষ্টা করে এবং সব সময় সে নিজে আইনের ঊর্ধ্বে ভাবতে থাকে এবং আইন প্রণয়ন করে। আর এটাই কিন্তু তার সব থেকে নেগেটিভ দিক। অন্য কে কি ভাবলো সেদিকে সে পরোয়া করে না, আর এজন্যই কিন্তু তার সমাজে মান সম্মান নষ্ট হতে পারে। তাই সিংহ রাশি জাতক জাতিকারা যদি তাদের জীবনের এই 5টি বদ গুণ দূর করতে পারে তাহলে তার কর্মজীবনে, তার সামাজিক জীবনে বা পারিবারিক জীবনের শীর্ষে সে অবশ্যই উঠতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।